Good evening, class 7. Today we will continue chapter number 2 of your science book, Nutrition in Animals. So last day we read up to this topic, page number 14, sweets and tooth decay. Let us continue the chapter. Sometimes when you eat in a hurry, talk or laugh while eating, you may cough, get hiccups or a choking sensation. তা বলছে কখনো কখনো খাওয়ার সময় যদি আমরা কথা বলি বা তাড়াতাড়ি খাই, তাড়াহুড়োতে খাই, কাশতে লেগে যায় আমরা, তাই না? কাশি হয় বা হেঁচকি ওঠে, হিকাপস মিনস হেঁচকি এটা বলি। আর চোকিং সেন্সেশন মানে গলা কিটো আটকে গিয়েছে, দম আটকাচ্ছে, এভাবে ফিলিং হয়। দিস হ্যাপেন্স ওয়েন ফুড পার্টিকলস এন্টার দ্য উইন্ড পাইপ। কখন হয় এটা? যখন খাবার আমাদের উইন্ড পাইপে ঢুকে যায়। কেন ফুড পাইপ উইন্ড পাইপ দুটি একসঙ্গে প্রায় কানেক্টেড আছে, দিয়ে দুটো জায়গা থেকে এক জায়গায় এসে মিশে। ইউ ক্যান সি দ্য ডায়াগ্রাম, হিয়ার উই হ্যাভ, ঠিক আছে? দিস ইজ দ্য ফুড পাইপ, আর এই যে নাক থেকে আসছে এটা উইন্ড পাইপ, এই জায়গাতে একটু আটকে যেতে পারে, রাইট? The windpipe carries air from the nostrils to the lungs. It runs adjacent to the food pipe. তো যেটা বলছিলাম আমরা, উইন্ডপাইপ নাকের যে ফুটো ওটাকে বলা হয় নস্ট্রিলস, ওখান থেকে লাংসে হাওয়াটা নিয়ে যায়, আর এটা কিন্তু ফুড পাইপে পাশাপাশি থাকে। বাট ইনসাইড দ্য থ্রোট এয়ার অ্যান্ড ফুড শেয়ার আ কমন প্যাসেজ। কিন্তু ভেতরে থ্রোট মানে গলা যে ভেতরে দেখবে যেটা দেখালাম, সেখানে একটা কমন জায়গা আছে যেখানে দুটোই মিট করছে। দেন হাউ ইজ ফুড প্রিভেন্টেড ফ্রম এন্টারিং দ্য উইন্ড পাইপ? তাহলে দুটোই যদি মিশে যাবে তাহলে কি করে খাবার আর উইন্ড পাইপ থেকে দুটোকে সেপারেট রাখা যাবে? During the act of swallowing, a flap-like valve closes the passage of the windpipe and guides the food into the food pipe. একটা ভালভ বলতে পারি বা একটা ফ্ল্যাপ মানে আমি দেখাচ্ছি। So we can see here, first the food is chewed, right? Now here you can see this white structure, this is the flap. খাবারটা এটাকে পিছন দিকে ঠেলছে, right? See, this is the windpipe. It is a windpipe. You can see clearly. এটা বড় ক্লাসে পড়বে। This is known as epiglottis. এই ফ্ল্যাপটাকে বলা হয় epiglottis. So খাবারটা কিন্তু এই দেখো, this is windpipe. Now watch. ঠিক আছে, এটা নিচের দিকে এলো, তাহলে এটা এখানে খাবারটা এখানে আটকালো। So that flap, that white flap, which is known as epiglottis, ওটা কিন্তু ফুড পাইপ খাবারটা ঢোকায় এবং উইন্ড পাইপে খাবারটা যেতে আটকিয়ে দেয়। কিন্তু কখনো কখনো কথা বললে বা হাসলে এটা একটু গন্ডগোল হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তখন এটা ঢুকে আমাদের কাশি হয় বা হিকাপস বা হেঁচকি বা চোকিং সেন্সেশন হয়। অলরাইট, ওকে, দ্য ফুড পাইপ ইসোফেগাস। The swallowed food passes into the food pipe or esophagus. Food pipe ke esophagus bola hoy. Figure 2.2 দেওয়া আছে পিছনে। The food pipe runs along the neck. ঘাড় থেকে পুরো নিচে পর্যন্ত আছে। Now you can see food is going. খাবার যখন যাচ্ছে ফুড পাইপটা কিন্তু ফুলে ফুলে যাচ্ছে একটু, যেখানে খাবারটা থাকবে ফুলে থাকবে। দেখবে যখন জল খাবে তখন দেখবে গলা এখানটা ফুলে যায় একটু। So movement of the food in the esophagus of the alimentary canal. And the chest, so runs along the neck and the chest. বুকেও থাকে কিন্তু একদম ঘাড় থেকে নিয়ে বুক পর্যন্ত, তারপর তো স্টমাক চলে আসে। ফুড ইজ পুশ ডাউন বাই মুভমেন্ট অফ দ্য ওয়াল অফ দ্য ফুড পাইপ। তা খাবারটা নিচে নিচে কি করে আসে? এই যে ফুড পাইপের যে ওয়ালটা দুই পাশে, এটা কিন্তু মুভ করে। এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়বে। দিস ইজ নোন অ্যাজ পেরিস্টালটিক মুভমেন্ট, ঠিক আছে? এটা কন্ট্রাক্ট আর এক্সপ্যান্ড করে, যেটা সাহায্যে খাবারটা নিচে নিচে যেতে থাকে। অ্যাকচুয়ালি দিস মুভমেন্ট টেক্স প্লেস থ্রু আউট দ্য এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড পুশেস দ্য ফুড ডাউনওয়ার্ডস। টোটাল এলিমেন্টারি ক্যানাল মানে একদম গলা থেকে নিয়ে লার্জ ইন্টেস্টাইন, এই টোটাল একদম গলা থেকে নিয়ে লার্জ ইন্টেস্টাইন, এখানে কিন্তু এই মুভমেন্টটা থাকে, which is known as peristaltic movement. এটা নেই তোমাদের সিলেবাসে, আমি এটা বলে দিলাম। At times the food is not accepted by our stomach and is vomited out. তা কখনো কখনো বমি হয়ে যায়, তাই না? গোটা গোটা ভাত বেরিয়ে যায়। Recall the instances when you vomited after eating and think of the reason for it.
ডিসকাস করতে বলছে। তো মেন রিজনস আর বেসিকলি ইনডাইজেশন, বদ হজম, যেটা হজম হয় না। আরও অন্যান্য আরও কজ আছে, ফুড পয়জনিং হতে পারে। নেক্সট দ্য স্টমাক। দ্য স্টমাক ইজ আ থিক ওয়াল্ড ব্যাগ, একটা বস্তা যার চারিদিকে লেয়ারটা একটু মোটা থাকে। ইট শেপ ইজ লাইক এ ফ্ল্যাটেন্ড জে অ্যান্ড ইট ইজ দ্য ওয়াইডেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। তা কীরকম থাকে? জে শেপে, একটু চ্যাপ্টা জে মতন দেখতে পাচ্ছ এখানে, এবং সব থেকে চওড়া জায়গা, একটা বড় জায়গা বলতে পারি টোটাল এলিমেন্টারি ক্যানালের মধ্যে। ইট রিসিভস ফুড ফ্রম দ্য ফুড পাইপ অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড ওপেন্স ইন্টু দ্য স্মল ইন্টেস্টাইন অ্যাট দ্য আদার। একদিকে ওপর থেকে এটা খাবার রিসিভ করে, আর এটা নিচে স্মল ইন্টেস্টাইনে এদিক দিয়ে পাস হয়ে যাচ্ছে। দ্য ইনার লাইনিং অফ দ্য স্টমাক সিক্রিটস মিউকাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ডাইজেস্টিভ জুসেস। ইউ মাস্ট আন্ডারলাইন দিস। তা পেটের স্টমাকে ভেতরে যে লেয়ারটা থাকে ওখানে মিউকাস মানে একটা লারা জাতীয় জিনিস, ল্যালপাল ল্যালপাল করে লারা জাতীয় জিনিস, এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড শর্ট ফর্ম হচ্ছে HCl, আর কিছু ডাইজেস্টিভ জুসেস যাতে খাবারটা হজম হয় এটা বেরোয়। দ্য মিউকাস প্রোটেক্টস দ্য লাইনিং অফ দ্য স্টমাক। মিউকাসের কাজ হচ্ছে স্টমাকের যে ভিতরে লাইনিংটা আছে, ভিতরে একদম ইনসাইড লেয়ারটা যেটা আছে সেটাকে প্রোটেকশন দেয়। দ্য অ্যাসিড kills many bacteria that enters along with the food। এবং যে অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের সঙ্গে অনেক সময় অনেক ব্যাকটেরিয়া ঢুকে যায়, সেগুলোকে মেরে দেয়, অ্যান্ড মেক্স দ্য মিডিয়াম ইন দ্য স্টমাক অ্যাসিডিক। এবং যে স্টমাকের ভেতরে যে খাবারটা আসে তার সঙ্গে অ্যাসিডটা মিশে গিয়ে টোটাল খাবারটাকে অ্যাসিডিক তৈরি করে দেয়, মানে অ্যাসিড জাতীয় জিনিস তৈরি হয়ে যায়, অ্যান্ড হেল্পস দ্য ডাইজেস্টিভ জুসেস টু অ্যাক্ট। আর এটা ফলে কি হয়, যে ডাইজেস্টিভ জুসেসগুলো ছাড়া হয় সেটা ইজিলি খাবারটাকে ডাইজেস্ট করতে পারে। দ্য ডাইজেস্টিভ জুসেস ব্রেক ডাউন দ্য প্রোটিনস ইন্টু সিম্পলার সাবস্টেন্সেস। তা খাবারে যে প্রোটিনসগুলো থাকে সেটাকে আরও ব্রেকডাউন করে সিম্পল বানিয়ে দেয় যাতে ব্লাডের মধ্যে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট দ্য স্মল ইন্টেস্টাইন। দ্য স্মল ইন্টেস্টাইন ইজ হাইলি কয়েলড অ্যান্ড ইজ অ্যাবাউট 7.5 meters লং। ইট রিসিভস সিক্রিশনস ফ্রম দ্য লিভার অ্যান্ড দ্য প্যানক্রিয়াস। তা মোটামুটি 7.5 মিটার লম্বা, আর দেখেছো তোমরা ছবিতে দেখ কয়েল গোটানো গোটানো গোটা থাকে, অ্যান্ড এটার মধ্যে লিভার থেকে কিছু জুসগুলো এসে এখানে মিক্স হয় স্মল ইন্টেস্টাইনে। প্যানক্রিয়াস স্টমাকের নিচেই থাকে, সেখান থেকে কিছু জুস এসে স্মল ইন্টেস্টাইনে মিক্স হয়। বিসাইডস ইটস ওয়াল অলসো সিক্রিটস জুসেস। এদের ছাড়া স্মল ইন্টেস্টাইনের ভেতরেও কিন্তু ভিতর যে ওয়ালটা আছে, ইনার লেয়ার আছে, সেখান থেকেও কিছু জুস বেরোয়। The liver is a reddish brown gland situated in the upper part of the abdomen on the right side. আমাদের যে পেট আছে, পেটের এরিয়াটা আছে, এটা দিস ইজ কল্ড দ্য অ্যাবডোমেন, পেটের নিচে এরিয়াটা অ্যাকচুয়ালি, তার ওপরে রাইট সাইড দিকে একটা রেডিশ ব্রাউন, লাল লাল ডিপ ব্রাউন কালারের একটা অর্গান থাকে। ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। এটা আন্ডারলাইন করে রাখবে, সব থেকে বড় গ্ল্যান্ড, গ্রন্থি। ইট সিক্রিটস bile juice that is stored in a sac called the gallbladder। আর এটা একটা জুস বার করে, তার নাম হচ্ছে বাইল জুস। আর এটা কোথায় স্টোর থাকে? গল ব্ল্যাডারের মধ্যে স্টোর থাকে। দ্য বাইল প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডাইজেশন অফ ফ্যাটস। আর বাইলের কাজই হচ্ছে সবথেকে মেন কাজ ফ্যাট, তেল, অয়েল, ঘি, অল কন্টেন্স ফ্যাট, এটাকে হজম করতে হেল্প করে। দ্য প্যানক্রিয়াস ইজ এ লার্জ cream colored gland located just below the stomach। just স্টমাকের নিচেই প্যানক্রিয়াসটা থাকে, বড় একটা ক্রিম কালারের গ্ল্যান্ড এটা। দিস ইজ অলসো গ্ল্যান্ড, ঠিক আছে। আর লিভার ইজ এ গ্ল্যান্ড, কিন্তু লিভারটা সব থেকে বড়। দ্য প্যানক্রিয়াটিক জুস অ্যাক্টস অন কার্বোহাইড্রেটস, ফ্যাটস অ্যান্ড প্রোটিনস অ্যান্ড চেঞ্জেস দেম ইন্টু সিম্পলার ফর্মস। আর এই প্যানক্রিয়াস থেকে যে জুসটা বেরোয় সেটা কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস এগুলোকে আরও সিম্পলিফাইড করে দেয়, আরও ব্রেকডাউন করে সিম্পল ফর্মসে কনভার্ট করে দেয়। দ্য ওয়ার্কিং অফ দ্য স্টমাক ওয়াজ ডিসকভার্ড বাই স্ট্রেঞ্জ অ্যাক্সিডেন্ট ইন 1822। A man named Alexis Saint Martin was badly hit by a shotgun। Shotgun is one type of gun। সেখান থেকে হিট মানে লেগেছিল ওকে। দ্য বুলেট হ্যাড সিরিয়াসলি ড্যামেজ দ্য চেস্ট ওয়াল অ্যান্ড মেড আ হোল ইন হিজ স্টমাক। তো চেস্ট থেকে বুলেটটা গিয়ে দেখতে পাচ্ছ ছবি, পেটে একটা ফুটো করে দিয়েছিল। হি ওয়াজ ব্রট টু অ্যান আমেরিকান আর্মি ডক্টর উইলিয়াম বেয়ামন্ট। তো ওনাকে এই ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো। দ্য ডক্টর সেভড দ্য পেশেন্ট বাট হি কুড নট ক্লোজ দ্য হোল প্রপারলি অ্যান্ড লেফট ইট ব্যান্ডেজড।
তা ডক্টর পেশেন্টটাকে বাঁচিয়ে ফেলেছিলেন, কিন্তু পেটে যে ফুটোটা ছিল সেটা কিন্তু ক্লোজ করতে পারে নাই। Beaumont took it as a great opportunity to see the inside of the stomach through the hole. তা এটাতে ওনার একটা চান্স পেয়ে গেলেন, সুযোগ পেয়ে গেলেন যে পেটের ভেতরে কি চলছে কি না আছে এটা দেখার চান্স পেয়ে গেল। হি মেড সাম ওয়ান্ডারফুল অবজারভেশনস, খুব দারুণ কিছু ভালো জিনিস উনি দেখলেন। কি দেখলেন? Beaumont found that the stomach was churning food, কি ভিতরে খাবারটা পেশাই হচ্ছে, ঘুরছে খাবারটা। Its wall secreted a fluid which could digest the food, আর স্টমাকের ওয়াল থেকে একটা রস বেরোচ্ছে যেটা খাবার হজম করছে। He also observed that the end of the stomach opens into the intestine only after digestion of the food inside the stomach is completed. আর এটাও দেখলেন যখন খাবার হজম হয়ে যাচ্ছে স্টমাকে ভালো করে, তারপরেই কিন্তু স্টমাক যে সেকেন্ড পার্টটা, এন্ড পয়েন্টটা, এই যে নিচে এখানে দেওয়া আছে যেটা স্মল ইন্টেস্টাইনে আছে, তবেই কিন্তু খুলছে, হজম হওয়ার আগে কিন্তু খুলছে না। So God has made human beings a very wonderful machine, তাই না? The partly digested food now reaches the lower part of the small intestine, where the intestinal juice completes the digestion of all components of the food. তা যেটা পার্টলি ডাইজেস্টেড মানে পুরোপুরি হজম হয় না পেটের মধ্যে, 100% হয় না, ওটা চলে যাচ্ছে তারপরে স্মল ইন্টেস্টাইনে, যেখানে স্মল ইন্টেস্টাইন থেকে জুসটা ডাইজেশনটা কমপ্লিট করে। এবং the carbohydrates get broken into simple sugars such as glucose, fats into fatty acids, and glycerol, and proteins into amino acids. The carbohydrates গুলো আরো সিম্পল হয়ে সুগার হয়ে যাচ্ছে, যেমন গ্লুকোজ, আর ফ্যাটস গুলো কনভার্ট হয়ে ফ্যাটি অ্যাসিডস আর গ্লিসারল হয়ে যাচ্ছে, আর প্রোটিনস গুলো কনভার্ট হয়ে কি হচ্ছে, অ্যামিনো অ্যাসিডস। এটা খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। In your exams, short questions, class B. So read the chapter thoroughly, and while watching the video, please do watch the video till the end properly with patience. ধৈর্য ধরে সবটা দেখবে। Next, absorption in the small intestine. The digested food can now pass into the blood vessels in the wall of the intestine. এরপরে হজম হওয়া খাওয়াটা ইন্টেস্টাইনের মধ্যেই ব্লাড ভেসেলস মানে সরু সরু শিরা থাকে, সেগুলো অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে? দ্য প্রসেস ইজ কল্ড অ্যাবজর্পশন, কেন খাবারটা পুরো ব্রেকডাউন হয়ে গেছে সিম্পল ফর্মে। এবার এই খাবার থেকে নিউট্রিয়েন্টসগুলো স্মল ইন্টেস্টাইনে ভেতরে ব্লাড ভেসেলস থাকে, এগুলো কি থাকে দেখি। দ্য ইনার ওয়ালস অফ দ্য স্মল ইন্টেস্টাইন হ্যাভ থাউজেন্ডস অফ ফিঙ্গার লাইক আউটগ্রোথস, আঙুলের মতন ভিতর দিকে, স্মল ইন্টেস্টাইনের ভিতর দিকে কিন্তু ওগুলো বেরিয়ে থাকে, খুব পাতলা পাতলা। দিস আর কল্ড ভিলি, আর সিঙ্গুলার হচ্ছে ভিলাস। এগুলো কিন্তু নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব করে নেয়। দ্য ভিলি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন অফ দ্য ডাইজেস্টেড ফুড, অনেক বেশি জায়গাতে কিন্তু খাবারটা অ্যাবজর্ব হয়, কেন স্মল ইন্টেস্টাইন অনেক লম্বা থাকে, টোটাল স্মল ইন্টেস্টাইনে কিন্তু ভিলি থাকে। তা খাবারটা যখন পাস হয়ে হয়ে যাচ্ছে 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 আর অ্যাবজর্ব হয়ে 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 সব জায়গায় কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, টোটাল স্মল ইন্টেস্টাইনে কিন্তু অ্যাবজর্পশন কাজটা চলছে। ইচ ভিলাস হ্যাজ আ নেটওয়ার্ক অফ থিন অ্যান্ড স্মল ব্লাড ভেসেলস ক্লোজ টু ইটস সারফেস। আর প্রত্যেকটা যে ভিলাস, সিঙ্গুলার হচ্ছে ভিলাস, এক একটা যে ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা বেরিয়ে থাকে আঙুলের মতন, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো সরু সরু ব্লাড ভেসেলস মানে শিরা থাকে। দ্য সারফেস অফ দ্য ভিলি অ্যাবজর্বস দ্য ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস, তা ভিলি যে একদম বাইরের দিকে যে পার্টটা থাকে সেখান থেকে চুষে নেয়, ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল থেকে নিউট্রিয়েন্টসগুলো চুষে নেয়। The absorbed substances are transported via the blood vessels to different organs of the body where they are used to build complex substances such as the proteins required by the body. তা ভিলি অ্যাবজর্ব করলো, ওখান থেকে ব্লাড ভেসেলস থ্রু চলে গেল যে পার্টে যেখানে এনার্জি দরকার, এইসব সাবস্টেন্সেস দরকার, এবং ওগুলো থেকে প্রোটিনস তৈরি হয়। আর এই যে অ্যাবজর্ব হয়ে পাঠিয়ে দিচ্ছে, দিস ইজ নোন অ্যাজ অ্যাসিমিলেশন। In the cells, glucose breakdowns with the help of oxygen into carbon dioxide and water, and energy is released. তার সেলের ভিতরে এই যে কার্বোহাইড্রেটস থেকে গ্লুকোজে কনভার্ট হয়ে গেল, তাই তো? আমি জানি গ্লুকোজ খেলে এনার্জি পাই, প্রত্যেকটা সেলের মধ্যে এই গ্লুকোজটা পৌঁছে যায়, উইথ দ্য হেল্প অফ অক্সিজেন আমাদের এনার্জি বেরোয়, আর কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারটা অ্যাজ এ ওয়েস্ট বেরিয়ে যায়। দ্য ফুড দ্যাট রিমেন্স আনডাইজেস্টেড অ্যান্ড আনঅবজর্বড এন্টার্স ইনটু দ্য লার্জ ইন্টেস্টাইন। এরপরে বাকি খাবারটা যেটা আর হজম হয় না সেটা চলে আমাদের লার্জ ইন্টেস্টাইন।
লার্জ ইন্টেস্টাইন, দ্য লার্জ ইন্টেস্টাইন ইজ ওয়াইডার অ্যান্ড শর্টার দ্যান স্মল ইন্টেস্টাইন। এটা একটু চওড়া থাকে, মানে বড় থাকে, মোটা থাকে, কিন্তু সাইজে লম্বাতে ছোট থাকে। ইট ইজ অ্যাবাউট 1.5 মিটার, অনেক ছোট। স্মল ইন্টেস্টাইন হচ্ছে 7.5 মিটার, এটা 1.5 মিটার। ইটস ফাংশন ইজ টু অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড সাম সল্টস ফ্রম দ্য আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল। তা যে খাবারটা আর হজম হবে না সেখান থেকে কিছু সল্টস অনেক টাইপে আছে, এবং এক্সট্রা ওয়াটারটা অ্যাবজর্ব করে নেয়। The remaining waste passes into the rectum and remains there as semi-solid phases. Rectum হচ্ছে যে পার্টটা যেখানে আমাদের পায়খানাটা বা পটিটা ওখানে গিয়ে জমা থাকে, ওটাই হচ্ছে আমাদের undigested material. The facial matter is removed through the anus from time to time. This is called egestion. তাই যে facial matter মানে যে এই যে পটি আমরা বলি, এটা ঠিক সময়ে সময়ে এনাস যে পার্ট থেকে আমাদের পটিটা বেরোয় ওখানে টাইমে যখন বেশি হয়ে যায়, লোড হয়ে যায়, তখন বেরিয়ে যায়। And this is known as egestion. Next, digestion in grass-eating animals. This part will be taken tomorrow. So go through the chapter thoroughly. খুব ভালো করে পড়বে। So many definitions are there, important points are there. এই নয় যে দেখে নিলাম শুনে নিলাম। Revise and read the chapter seriously.